ইভিনিং সবাইকে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর্থাৎ আমাদের পেপার 1 এর আজকে আমরা করব থার্ড চ্যাপ্টার স্টার্ট করব, গ্রুপ বিহেভিয়ার ইন অর্গানাইজেশন। আমরা খুব কুইক করব কেননা এক্সাম খুব সামনে, তবে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করব, সেই নিয়ে কোনো চিন্তা নেই। দেরি হতে পারে একটু, তবে কনসেপ্ট ক্লিয়ার করে যাবে আর পরীক্ষার আগেই করে দেব কমপ্লিট, ঠিক আছে? ওকে, ইন্ট্রোডাকশন এখানে বলেছে গ্রুপ কাকে বলে। গ্রুপের ডেফিনেশনটা মেইনলি এখানে দিয়েছে। দেখো, গ্রুপ হলো সেটাই যেখানে লক্ষ্য একটাই থাকবে, একটাই গোল থাকবে, আর অনেক লোক থাকবে, বিভিন্ন পার্সন একটা গোলের উপর কাজ করবে, ঠিক আছে? মানে অনেকগুলো মানুষের লক্ষ্য একটাই হবে, তারা সেই বিষয়টার উপর একসাথে কাজ করবে, ওটাকে গ্রুপ বলে। একটা ভিড়, যার যার লক্ষ্য আলাদা, কেউ এখানে যাবে, কেউ ওখানে যাবে, কেউ এটা করবে, কেউ ওটা করবে, ওটাকে কিন্তু আমরা গ্রুপ বলবো না। গ্রুপ আমরা সেটাকেই বলবো যেখানে সবাই মিলে একটা বিষয়ের উপর কাজ করবে আর একটাই লক্ষ্য স্থির থাকবে। নেক্সট, গ্রুপ দু রকমের হয়, ফর্মাল আর ইনফর্মাল, ঠিক আছে? ফর্মাল গ্রুপ আবার দুই ভাবে তৈরি হয়, কমান্ড আর টাস্ক বেসিস। আর ইনফর্মাল গ্রুপ এটাও দুই ভাবে তৈরি হয়, ইন্টারেস্ট আর ফ্রেন্ডশিপ বেসিস। সেটা কিভাবে নেক্সট পেজে দেখে নেব। ক্লাসিফিকেশন অফ গ্রুপে, যেখানে ফর্মাল গ্রুপসটা প্রথমে বলেছে যে ফর্মাল গ্রুপস কোনগুলো, সেই গ্রুপস গুলো বা যেই গ্রুপটা তৈরি হয় একটা কাজের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? একটা অর্গানাইজেশনে যে গ্রুপ তৈরি হয় সেটাকে ফর্মাল গ্রুপ বলা হচ্ছে। আর এই ফর্মাল গ্রুপটাকে কমান্ড দুটো ভাগে ভাগ করা হয়েছে, কমান্ড গ্রুপ আর টাস্ক গ্রুপ। কমান্ড গ্রুপ হচ্ছে টপ টু বটম স্ট্রাকচারে কাজ করছে, মানে ওপর থেকে নিচ, বস অর্ডার দিচ্ছে, সেই অর্ডার ফলো করে ওয়ার্কার্সরা কাজ করছে। কিন্তু বস আর ওয়ার্কার দুজনেই তো একটাই গ্রুপে আছে, তবে এই গ্রুপটাকে বলা হবে কমান্ড গ্রুপ, কেননা কমান্ড করছে সেই অনুযায়ী ওয়ার্কার কাজ করছে। বোঝা গেল? টাস্ক গ্রুপ কাকে বলছে? টাস্ক গ্রুপ সেখানে কিন্তু সবাই মিলে একসাথে একটা বিষয়ের উপর কাজ করছে, আর একটা টাস্ক কমপ্লিট করা সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সেখানে কেউ কাউকে কিন্তু হুকুম করবে না, তবে একটা কাজ সবাই মিলে কমপ্লিট করবে হরাইজন্টালি, সাইড বাই সাইড। এই গ্রুপটাকে বলা হচ্ছে টাস্ক গ্রুপ। যদি এক্সাম্পল হিসাবে ধরা যায়, যদি বুঝতে না পারো তাহলে দেখো, মিশন মঙ্গল তোমরা দেখেছো হবে। এবারে ওখানে একটা রকেট বানানোর একটা বিষয়, সবাই মিলে মেয়েরা মিলে রকেট বানাচ্ছে। তো এখানে মেয়েরা মিলে যখন রকেটটা বানাচ্ছে, ঠিক আছে, সেখানে যে কাজটা হচ্ছে ওটা টাস্ক কমপ্লিট করছে, তাহলে ওটা কি গ্রুপ হলো? ওটা হলো টাস্ক গ্রুপ। এবার অক্ষয় কুমার সে নিজে কিছু করছে না, সবাইকে কমান্ড করছে, ঠিক আছে, অর্ডার দিচ্ছে এটা এই কমপ্লিট করবে, যার উপর সবার উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে, কিন্তু সবটার কিন্তু দায়িত্বে আছে, সবটা কিন্তু দেখাশোনা করছে। তাই ওখানে সে কি হয়ে গেল? কমান্ড গ্রুপ। সে কিন্তু একই গ্রুপে আছে, ওই মহিলাদের গ্রুপেই কিন্তু আছে। তাহলে যদি অক্ষয় কুমারকে ধরা যায় তাহলে সে হয়ে যাবে কমান্ড গ্রুপের মেম্বার, ঠিক আছে? তাহলে তাদের গ্রুপটা তখন আমরা ধরে নেবো কমান্ড গ্রুপ। আর শুধু মহিলাদের ধরলে, মহিলাগুলোকে ধরলে তাহলে এটা হয়ে যাবে টাস্ক গ্রুপ, ঠিক আছে? অনলি ফিমেল। ওকে, আশা করছি এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে ইনফর্মাল গ্রুপ। ইনফর্মাল গ্রুপটা কি? ইনফর্মাল গ্রুপটা যেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইন্টারেস্ট গ্রুপ আর হচ্ছে ফ্রেন্ডশিপ গ্রুপ। দেখো, ইনফর্মাল গ্রুপে কারোর উপর কিন্তু কোনো মানে প্রেশার থাকে না যে এটা কমপ্লিট করতে হবে, ওটা কমপ্লিট করতে হবে। এটা ইনফর্মাল, এটা যে কেউ যার কারোর সাথে গ্রুপ তৈরি করে নিজেদের ইচ্ছা মতো করতে পারে। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, ইন্টারেস্ট গ্রুপ আর ফ্রেন্ডশিপ। ইন্টারেস্ট গ্রুপ কোনটা? ধরো তুমি কোনো একটা ইন্টারেস্ট আছে তোমার কোনো একটা বিষয়ের ওপর, তাই জন্য সেখানে তুমি সেই গ্রুপে অংশগ্রহণ করেছো, আর একটা কাজ সেখানে কমপ্লিট করতে সেই গ্রুপে অংশগ্রহণ করছো। যেমন এখানে একটা টিচার হঠাৎ করে তার মাইনে বাড়িয়ে দিল, ঠিক আছে? ধরো একটা টিচার ইংলিশ পড়ায়, হঠাৎ করে মাইনেটা বাড়িয়ে দিল সব স্টুডেন্টদের জন্য। সব স্টুডেন্টরা মিলে ছেঁকে ধরলো, না না, এত মাইনে বাড়ালে হবে না, আমরা তাহলে করবো না, একটু মাইনে তো কম করতেই হবে, ঠিক আছে? তাহলে কি সব স্টুডেন্টরা মিলে যখন একসাথে বললো যে না একটু মাইনে কম করতেই হবে, তখন সেটা কি গ্রুপ হয়ে গেল? ইন্টারেস্ট গ্রুপ। কারণ একই ইন্টারেস্টের ওপর তারা গ্রুপ মিলে প্রেশার করছে, তাই না? তাহলে সেটা ইন্টারেস্ট গ্রুপ। আর যদি বলি ফ্রেন্ডশিপ গ্রুপ, চা খেতে গেল, সিগারেট খেতে গেল, ইন্টারেস্ট, হবিস, তারপরে ক্রিকেট
ক্রিকেট ম্যাচ দেখতে গেল একটা গ্রুপ নিয়ে, সেগুলো ফ্রেন্ডশিপ গ্রুপ। এটা তো নর্মাল, এটা তো বোঝানোর কিছু নেই, বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট পেজে চলে যাবো কুইক। এবার আমরা দেখবো why do people join informal groups। ইনফর্মাল গ্রুপস যেগুলো কিনা কোনো এক মানে অর্গানাইজেশন বা কাজের সূত্রে গ্রুপটা তৈরি হয় না, যেটা কিনা একটা ইনফর্মাল ভাবে তৈরি হয়, একটা নর্মাল কোনো প্রেশার থাকে না, রাইট? মনে পড়েছে? এবার ইনফর্মাল গ্রুপসে পিপল কেন জয়েন করে? ওতে তো কোনো স্যালারিও পাওয়া যায় না কোনো টাস্ক কমপ্লিট করার পর বা কিছু, তাহলে কেন জয়েন করে? তো কিছু তো দরকার আছে, দেখে নেবো। ফার্স্ট হচ্ছে পিপল জয়েন করে ফর সাম রিজন, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে সিকিউরিটি। এবারে দেখো কিভাবে বলা যেতে পারে, হ্যাঁ, একটা ক্লাসে কয়েকটা বদমাস ছেলে ব্যাক বেঞ্চার্স বেরিয়ে গেল হুট করে ক্লাস থেকে, ঠিক আছে? ক্লাসের নেক্সট ক্লাসের টিচার চলে এসেছে, তাদের কোনো পাত্তা নেই। হঠাৎ করে ক্লাসের মাঝখানে তারা মানে ভয় পাচ্ছে ক্লাসে ঢুকতে, তারপরে বলছে চল সবাই তো একসাথেই আছি, কোনো ব্যাপার না, দাঁড়ালে সবাইকে কান ধরে একসাথে দাঁড় করাবে, চল চল। এবারে ব্যাপারটা কি হলো, এই গ্রুপটার সবাই কি হচ্ছে, সিকিউরিটি ফিল করছে, নিরাপত্তা ফিল করছে, যে মারলে সবাই মার খাবো আর ছাড় পেলে সবাই ছাড় পাবো। ঠিক আছে, একটা বেশ ঠিক আছে, একটা সাপোর্ট আছে। তাহলে সিকিউরিটির জন্য মানুষ ইনফর্মাল গ্রুপে জয়েন করে। নেক্সট হচ্ছে স্ট্যাটাস। এবার একটা মনিটরের সাথে সাথে সবসময় একটা ছেলে ঘুরতে থাকে, ঠিক আছে? পাচাটা বলে না, আমরা বলতাম যে পাচাটা, মনিটরের পাচাটা, ওই জন্য মনিটর বোর্ডে ওর নাম লেখে না, এরকম একটা ব্যাপার। তো ক্লাস মনিটরের সাথে সবসময় ঘুরতে থাকে, তাহলে কি নিজের স্ট্যাটাসটা বাড়াচ্ছে, যার জন্য ঘুরতে থাকছে। তো এই জন্য তার সাথে গ্রুপ বানিয়েছে, যাতে নিজের স্ট্যাটাসটা বাড়িয়ে রাখে। নেক্সট হচ্ছে সেলফ এস্টিম, যে এবারে মনিটরের সাথে সাথে ঘুরছে। আচ্ছা এইটা বাদ দিই, ফার্স্ট বেঞ্চে ফার্স্ট গার্লের পাশে সবসময় একজন বসে, ঠিক আছে? তো সে সবসময় ফার্স্ট গার্লের সাথেই বসে, কেন? তার মনে হয় ফার্স্ট গার্লের সাথে বসলে তাহলে তার পড়াশোনাও ভালো হবে, তো সে একটা মানে কনফিডেন্ট ফিল করে, ঠিক আছে? তার জন্য তার সাথে গ্রুপ বানিয়ে নিয়েছে। নেক্সট ফ্রেন্ডশিপ। এবারে কোনো কিছু মানে হিসেব নিকেশ ছাড়া, কোনো লাভ ক্ষতি ছাড়াই যখন মনের কথা শেয়ার করার জন্য বন্ধুত্ব হয়েছে, তখন একটা গ্রুপ বানিয়ে নেওয়া হয়, ওটা তো সব থেকে বেস্ট গ্রুপ। তো ফ্রেন্ডশিপের জন্যও লোকে গ্রুপ গঠন করে, এটাও একটা রিজন। আর হচ্ছে পাওয়ার। এবার একটা ছেলেকে আর একটা ছেলে মেরে গেল, তো যে ছেলেটা মার খেলো সে এবারে দল বল নিয়ে গেল, এবার ভাইকে মেরেছে চল। এবারে ব্যাপারটা কি হলো, গ্রুপ মিলে যখন যাবে আচ্ছা মতো পেটাবে, তো একটা পাওয়ার ক্রিয়েট হচ্ছে। তো গ্রুপে থাকলে কি হয়, পাওয়ার ক্রিয়েট হয়, পাওয়ার থাকে। তো এই জন্যই ইনফর্মাল গ্রুপসে মানুষ জয়েন করে, নট ফর স্যালারি বাট ফর সাপোর্ট, সিকিউরিটি, স্ট্যাটাস, সেলফ এস্টিম, ফ্রেন্ডশিপ অ্যান্ড পাওয়ার। বোঝা গেল? নেক্সট এবার আসছে গ্রুপ ফরমেশন বা গ্রুপ ডেভেলপমেন্টের 5টা ধাপ নিয়ে। প্রথম হচ্ছে ফর্মিং। এবার আমরা আবার মিশন মঙ্গলে চলে যাব। যারা যারা মিশন মঙ্গল দেখোনি, আমি প্রমোট তো করছি না, পুরোনো বই প্রমোট করে লাভ নেই, কিন্তু ওই দলটাই আমার এখন মাথায় এলো, তাই জন্য আমি ওটা নিয়ে বোঝাচ্ছি। এবারে দেখো সেখানে কি হলো, সেখানে প্রথমে দেখালো এক একজন এক এক রকম লাইফে বিজি, যে যার নিজের লাইফে বিজি। তো সেখানে যখন দলটা গ্রুপটা স্টার্ট হচ্ছে, তখন বিভিন্ন সবকটা মেম্বার একে অপরের সাথে মিট করলো, তাদেরকে জানলো চিনলো। তো এটা হচ্ছে ফর্মিং, ঠিক আছে? গ্রুপটা গ্রুপের অংশ হবে কিনা ভাবলো, চিন্তা ভাবনা করলো যে মিশন মঙ্গলের অন্তর্গত হবে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মিং পার্ট। এবারে হচ্ছে স্টর্মিং পার্ট। এই স্টর্মিং পার্টে কি হলো, এই স্টর্মিং পার্টে অনেক কোয়েশ্চেন অ্যারাইজ হলো, কে রুল করবে, কে নেতা হবে, কেউ বলছে এরকম হবে, এরকম কাজ হবে, মানে বিভিন্ন মতভেদ দেখা দিচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্টর্মিং। বিভিন্ন কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে, মতভেদ দেখা দিচ্ছে, ঝগড়া হচ্ছে, আমি করব না, এই করব না, কেউ বলছে বাচ্চা নিয়ে কাজে আসা যাবে না, এইসব ব্যাপার হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টর্মিং। এরপরে কি হচ্ছে, নেক্সট হচ্ছে নর্মিং। এই নর্মিং পার্টে কি হচ্ছে, এই স্টেপে সবাই গ্রুপের মেম্বাররা বিশ্বাস, একে অপরের উপর বিশ্বাস গড়ে তুলছে। এবার গ্রুপটা স্টার্ট হয়ে গেছে, সেটেল হয়ে যাচ্ছে গ্রুপটা, আর সবাই কাজ করার জন্য তৈরি।
গ্রুপ মিশন মঙ্গল স্টার্ট করার জন্য তৈরি, ঠিক আছে? নর্মিং পার্ট খতম। এবারে হবে পারফর্মিং পার্ট। অবভিয়াসলি নাম থেকে বোঝা যাচ্ছে পারফর্মিং, তো পারফর্ম করতে হবে। তো এই পার্টটাতে বা স্টেপটাতে সবাই এই ওই মিশন মঙ্গল যে গোলটা, সেই গোলটার উপর কাজ করা স্টার্ট করলো। যার যা ফোকাস, কেউ লুচি ভাজা নিয়ে, ওই নিয়ে, ভাবা নিয়ে, সবকিছু ভেবে টেবে যে যার মতো আইডিয়া দিল, দিয়ে মিশন মঙ্গলের ইয়েটাকে তৈরি করলো, ঠিক আছে? তো পারফর্মিং করলো, তো পারফরমেন্সটা ভালো করলো, ইমপ্রুভ করলো, টিম ওয়ার্কের জন্য ইমপ্রুভ হলো, এটা গ্রুপটার জন্য ইমপ্রুভ হলো। তো গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। গ্রুপটা তৈরি হলো বলেই পারফরমেন্সটা ভালো হলো, রাইট? তাহলে আমাদের 4টে স্টেপ কমপ্লিট। এবারে হচ্ছে লাস্ট স্টেপ, অ্যাডজার্নিং। অ্যাডজার্নিংটা কি? এই স্টেপে যখন গোল কমপ্লিট হয়ে গেল, মিশন মঙ্গল সাকসেসফুল হয়ে গেল, তখন কি হলো? তখন এই গ্রুপটা অনেক পপুলার তো হয়ে গেল, সবকিছু মিটে গেল, মিটমাট হয়ে গেল। এবারে গ্রুপটা হয় কমপ্লিট হয়ে গেলে ভেঙে যেতেও পারে, আর না হয় আবার নতুন কোনো গোল সেট করে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য তার পেছনে দৌড়তে পারে। তার জন্য কেউ কোনো কোনো মেম্বার ঠিক করলো আমি আর কাজ করবো না, বিয়ে করে নেবো, চলো কাজ ফাজ ছেড়ে দিল, বেরিয়ে গেল নাসা থেকে। আবার নতুন কোনো ফ্রেশার যোগদান করলো, কলেজ কমপ্লিট করে এসছে, এই সব কিছু কমপ্লিট করে পাস করে এসেছে, এবারে সে ওই টিমটাতে যোগদান করলো। তাহলে কি হলো? টিমটা আবার রিস্ট্রাকচার হলো, কেউ বেরোলো, কেউ ঢুকলো, টিমটা আবার নতুন করে তৈরি হলো, টিমটার আবার নতুন একটা গোল সেট হলো। তো এই স্টেপটাকে বলা হচ্ছে অ্যাডজার্নিং। এটাই হচ্ছে লাস্ট স্টেপ অফ গ্রুপ ফরমেশন। এইভাবেই গ্রুপ তৈরি হয়, গ্রুপ ডেভেলপ হয়, এই 5টা স্টেপেই। তো এইটাই ছিল আজকে আমাদের ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে আমরা আরো কিছু পড়বো এই থার্ড চ্যাপ্টারের, দেন কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।